মানুষের মধ্যে আপনি অমর হয়ে থাকুন। মানুষ অমর নয়, তবে সে মরেও মানুষের মধ্যে অমর হয়ে থাকতে পারে। মানুষ দুভাবে অমর হতে পারে: এক, ভালো কাজের মাধ্যমে; দুই, মন্দ কাজের মাধ্যমে। দু প্রকারের মানুষকে মানুষ স্মরণে রাখে: একজনকে ভালো কাজ আর অপরজনকে খারাপ কাজের মাধ্যমে। আপনি চাইলে ভালো গুণ নিয়েও যুগ যুগ ধরে মানুষের অন্তরে স্থান করে নিতে পারেন, আবার চাইলে মন্দ কাজের মাধ্যমে যুগ যুগ ধরে মানুষের অন্তরে থাকতে পারেন। মানুষ কিন্তু দু প্রকারের মানুষকে দুভাবেই মূল্যায়ন করবে। আপনি কোন প্রকারের হবেন সেটা আপনার সিদ্ধান্ত। তবে আমাদের পরামর্শ হলো, আপনি ভালো কাজগুলোর মাধ্যমেই মানুষের অন্তরে অমর হয়ে থাকুন। আপনি যদি আমাদের সমাজের দিকে দৃষ্টি দেন, তাহলে স্পষ্টই বিষয়টি বুঝতে পারবেন। এই উভয় প্রকার মানুষ আমাদের সমাজে আছে। চিন্তা করে দেখুন, মানুষ কিন্তু উভয় প্রকার মানুষকেই স্মরণ করে, তবে এককভাবে নয়। কাউকে স্মরণ করে সম্মানের সাথে, আর কাউকে স্মরণ করে অপমানের সাথে। কাউকে পেশ করে ভালো উদাহরণ দেওয়ার জন্য, আর কাউকে পেশ করে মন্দ উদাহরণ হিসেবে। কারো নাম নিয়ে মানুষ দোয়া করে, আর কারো নাম নিয়ে মানুষ বদদোয়া করে। এজন্য কিছু ত্যাগ স্বীকার করতে হবে আপনাকে। কষ্ট ছাড়া তো আর মিষ্টি মেলে না। আপনি চাইলে কিন্তু আপনার জীবনটাকে অনেক উঁচুতে পৌঁছাতে পারেন। কিভাবে পৌঁছাবেন? কাজের মাধ্যমে। আপনি কাজ করবেন আর স্বাভাবিকভাবেই গেঁথে যাবেন মানুষের হৃদয়ে। আপনাকে আপন করে নিবে মানুষ, আপনাকে আদর্শ হিসেবে গ্রহণ করবে। এটা স্বাভাবিকভাবেই হয়ে যাবে, ভিন্ন কোনো প্রক্রিয়া লাগবে না। আপনি আপনার কাজ করে যান, আর মানুষ মানুষের কাজ করে যাবে ইনশাআল্লাহ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ভালো কোনো কাজ করলো সে তার সওয়াব পাবে, এবং যারা সে অনুযায়ী আমল করবে তার সওয়াবও সে পাবে, যদিও আমলকারীর সওয়াব কমবে না। আর যে খারাপ কোনো কাজ করবে সে তার শাস্তি ভোগ করবে, এবং যারা সে অনুযায়ী কাজ করবে তার শাস্তিও সে ভোগ করবে, যদিও তাদের শাস্তি থেকে কোনো অংশ কমবে না।